তো হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার অ্যান্ড একাডেমি থেকে আমি মানস আবারও অনেক দিন পরে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ রিয়েল ব্রাইডাল মেকআপের ফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখতে থাকো। তো এটা ছিল আমাদের ডিসেম্বরে কাজটা হয়েছিল। তো তোমরা যে দেখেছো এর আগে শর্টস ভিডিওতে ফিডব্যাক এবং রিভিউ, ব্রাইডের রিভিউ ভিডিও তোমরা দেখেছো। তো আমরা রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। তো অনেক দূরে যাব, তো তাই কারণে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বিকেল 2:30-3টে নাগাদ। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হচ্ছি। তো আমরা অনেক দূরে যাব, তোমরা দেখেছো। তো যতটা তোমরা জানো না যারা, তাদেরও বলছি। তো আমরা গেছিলাম পূর্ব মেদিনীপুর থেকে আমরা পশ্চিম মেদিনীপুরে গেছিলাম। তো যেটা আমরা ছিল সবং তেমাথানি, যেটা বালিচক রাস্তাতে যেতে পড়ে। তো মিনিমাম 160 কিলোমিটার রাস্তা হবে। তো আপ হবে হয়তো, আমি মোটামুটি আন্দাজে বললাম, তো এর আপও হতে পারে। তো তো বালিচক রাস্তায় যে যারা যারা বালিচকের ওই দিকে যারা যারা আছো, তোমরা দেখছো অবশ্যই ভিডিও। তো তোমরা ভিডিওটা কেমন হয়েছে এবং ব্রাইডকে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে, এবং বেশি বেশি করে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমার ব্লগ ভিডিওটি। এবং যারা যারা আমাকে স্পেশাল ডেতে এইভাবে বুক করতে চাও আমাদেরকে, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমার নাম্বারে কন্ট্যাক্ট করেও বুক করতে পারো, অথবা এগরাতে আমাদের সন্ধ্যা বিউটি স্পাতে এসে যোগাযোগ করেও তোমরা ডেটটা বুক করতে পারো। তো অবশ্যই আগে থেকে বুক করতে হবে, কারণ ডেট পাওয়া যায় না সম্ভবত সবসময়। তো আগে থেকে বুক করো প্লিজ। তো চলো দেখতে থাকো আমাদের ব্লগ ভিডিওটি। তো আমরা যথাসময়ে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তা খুবই অনেকটাই রাস্তা দূরত্ব, তো আমরা জানি না যে কতটা রাস্তা হতে পারে। তো আমরা তাও রিস্ক নিয়ে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, কারণ রাস্তার কন্ডিশন কী হবে না হবে, তাই কারণে আমরা আগে থেকেই বেরিয়েছি। এবং 160 কিলোমিটারের আবাব রাস্তা হবে। তো রাস্তা খুবই ভালো ছিল, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি টাইমে পৌঁছাতে। তো ব্রাইডাল মেকআপ যেহেতু একটু আগে থেকে পৌঁছাতে হয়, কারণ হচ্ছে ওদের অনেক কিছু রিচুয়াল থাকে, তো সেই কারণে ব্রাইডকে একটু তাড়াতাড়ি ছাড়তেও হয় এবং তাড়াতাড়ি ধরতেও হয়। তত তাড়াতাড়ি আমরা যে পৌঁছাতে পারবো ততটাই ধরতে পারবো। তো দেখো আমরা সবঙ্গে পেরানোর পরে যে রাস্তাটা আমরা পেয়েছি, তো খুবই জঘন্য রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ। তো এতে আর বেশি স্পিডে যাওয়া সম্ভবই হলো না। তো আজকে লোকেশন বালিচক দেবরা, রাস্তা শেষ হয় না, বেরিয়েছিলাম 2:30টার সময়, এখন বাজে 4টা, এই বোধহয় চলে এলাম ব্রাইডের বাড়ি। তো রীতিমতো আমরা পৌঁছে গেছি। তো অ্যাড্রেসটা জানার জন্য আমরা বয়স্ক মানুষকে আমরা জিজ্ঞাসা করলাম যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তো আমরা যথারীতি পৌঁছে গেছি। তো ব্রাইডের বাড়ির সামনে, বিয়ের প্যান্ডেলের সামনে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো আমাদের ব্রাইড ছিল সোনালি, তোমরা এর আগেও দেখেছো শর্টসে। তো সোনালিকে সাজাতে এসেছিলাম। তো আমরা যত এইসব ভিডিও আমরা দেখতে পাচ্ছ ব্লগ ভিডিও, তো কিছু আমাদের এগুলো হচ্ছে ফ্রেন্ড সার্কেলের ওগুলো ভিডিও। তো এও আমাদের ফ্রেন্ডের মধ্যেই সাজাতে কাজ নিয়েছি আমরা। তো চলো, এর বান্ধবীকেও এর আগে সাজিয়েছিলাম, একেও সাজাচ্ছি। তো এইভাবে চলছে, 2-3টে আমরা সাজানো পেয়েছি, পরপর বান্ধবীদের সাজানো চলছে। তো ফ্রেন্ড সার্কেলের মধ্যেই চলছে কাজগুলো। তো দেখতেই পাচ্ছ আমরা তাড়াতাড়ি ঢুকেই পড়েছি। সোনালি এখানে আমাদেরকে রিসিভ করছে, কারণ ও আমাদের আগে থেকেই চিনতো। ওর বান্ধবীর বিয়েতে ও সেজেছিল, আমাদের কাছে পার্টি মেকআপ করেছিল। তো ও আমরা পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু রেডি করে ফেলছে। আর সোনালি একটু ফ্রি আছে, কারণ হচ্ছে সোনালি গায়ে হলুদ কাজটা কমপ্লিট হয়ে গেছে, কারণ ও আগে থেকে দুপুরে ওদের কমপ্লিট করে নিয়েছে, তাই কারণে এখন ও ফ্রি আছে। তো কিছুক্ষণ পরে ওর একটু কাজ রিচুয়াল আছে, তো তার কারণে কোনো সমস্যা নেই, তখন হয়ে যাবে সম্ভবত। তো আমরাও পৌঁছে গেছি টাইমে। তো ম্যাডাম এখানে ফুলটাকে রেডি করার জন্য কাজ করছে, এবং এখানে সোনালি সব কিছু জিনিসপত্র বের করছে। তো এরপরে যেগুলো তোমরা দেখেছো ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট নয় ফ্রেন্ড, তো সোনালির কাছ থেকে জেনে নিলাম ও কীভাবে লুক নেয়। তো তারপরে একটু রিলস করে নিলাম, ম্যাডাম করে নিল রিলস একটু। তো এটা একটু আমরা করি প্রত্যেক জায়গাতে গেলে। তো কতটা কি সময় পাই সেটা জানি না, সময়ের উপর ডিপেন্ড করে এইসব কাজগুলো করতে হয়। তো যেখানে যেভাবে সময় থাকে সেভাবেই কাজ হয়। তো সময় মতো আমরা ধরেছি, এবং সোনালিকে সময় মতো আমরা ছাড়তে পেরেছি, কারণ সোনালি অনেকটাই আমাদের সঙ্গে কোঅপারেট করেছে। তো সোনালি কোঅপারেট না করলে হয়তো হতো না, সোনালি অনেকটাই আমাদের সঙ্গে কোঅপারেট করেছে, এবং আমাদের সঙ্গে চেনা পরিচিত ছিল বলে আরও ভালো হয়েছে, কারণ কাজ আমাদের করতেও সুবিধা হয়েছে।
কারণ ও সব কিছু ডিপেন্ড করেছে আমাদের উপরে, কারণ হচ্ছে ওর পুরো বিশ্বাস ছিল যে আমরা ঠিকঠাকভাবে ওকে কমপ্লিট করতে পারবো, তো সেই কারণে কোনো সমস্যা হয়নি। তো যারা যারা ওই সাইডে আছো তোমরা অবশ্যই যদি আমাদেরকে বুক করতে চাও অবশ্যই আগে থেকে বুক করবে, এবং আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করে আগে থেকে বুক করো, অথবা আমার এগরাতে এসে সন্ধ্যা বিউটি স্পাতে যোগাযোগ করে তোমরা বুক করতে পারো। তো ডেটটা আগে থেকেই বুক করে রাখবে। আর যারা যারা ব্রাইডাল মেকআপে কোর্স করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতেও পারো। আমাদের ব্রাইডাল মেকআপের কোর্স আমাদের নিজস্ব একাডেমিতে শেখানো হয়, এবং সার্টিফিকেট মেমেন্টও তো আমরা প্রোভাইড করে থাকি প্রত্যেক স্টুডেন্টকে। তো চলো, আইএসও সার্টিফিকেট তোমরা পাবে অবশ্যই। আইএসও সার্টিফিকেট মানে আইএসও সার্টিফিকেটই আমরা দিয়ে থাকি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর যারা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে, যারা যারা আমার চ্যানেলে আছো এবং যারা যারা নতুন আমরা দেখছো, তো আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পৌঁছে যেতে পারো এবং দেখতে পাও। তো সবাই একটু লাইক করে দিবে প্লিজ ভিডিওটি, এবং সবাই চ্যানেলটিকে একটু পারলে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো।
তো সোনালীকে ছাড়ার পরে সোনালী পরিবারে আরেকজনকে আমরা সাজালাম। তো কারণ হচ্ছে উনি প্রচুর কাজে ব্যস্ত ছিলেন, যেহেতু ওনার উপরে দায়িত্ব ছিল, তো সেই কারণে উনি সাজতেও সময় পায়নি। তো সেই কারণে ওনাকে সোনালী একটু রিকোয়েস্ট করলো যে দাদা একটু সাজিয়ে দাও দিদিকে। তো আমরা এগুলো তো করে থাকি, আমরা এগুলো তো তোমরা দেখেছো, এর আগেও ভিডিওতে তোমরা দেখেছো। আমরা প্রত্যেক জায়গায় যেখানে যাই আমাদের ক্লায়েন্টের কোনো অসুবিধায় পড়লে আমরা কিন্তু সেটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, কাজ সার্ভিস দিয়ে থাকি। তো এটা কোনো বড় ব্যাপার নয়। তো এটা আমাদের মানসিকতা থাকে যে কার কোনো সমস্যা হলে তো আমরা করে থাকি, এক্সট্রা কাজও আমরা করি। তো সময় থাকলে এটা হয়, অবশ্যই সময় দরকার থাকে। তো যেহেতু ওনাকে টাইমে ছেড়ে দিয়েছি, এখনও সময় আছে, তো ওনার কাজও আমরা করে দিতে পেরেছি। তো আমরা এর আগে ওই জন্যই আমরা কথা বলে নিই, আগে থেকে অনেকে কথা বলে নেয় যে আমার 3 জন সাজবে কি 4 জন সাজবে কি আমাদের এতজন সাজবে, ওরা বলে রাখে। তো সেটা আমাদের সুবিধা হয়, কারণ আমরা আগে থেকে যেতে হয়। তো এর ক্ষেত্রে কোনো বলেনি। তো আমরা হঠাৎ যখন দেখলাম যে কাজ পেয়েছি তো করে দিই, আমরা এগুলো করে থাকি। তো সব জায়গায় আমরা করি, তো চেনা বলে নয়, আমরা অচেনা চেনা সবার কাছেই করে থাকি। তো তারপরে রিসেপশন শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ম্যাডাম এসে সোনালির সঙ্গে একটু দেখা করে নিল, কারণ হচ্ছে আমরা বেরিয়ে যাব খেয়ে। তো সোনালি ঠিকঠাক আছে কি না তো আমরা দেখি, অবশ্যই দেখি যে রিসেপশানে ওখানে কোনো সমস্যা হচ্ছে কি না, ও দাঁড়ালে বা কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না, তো ওর কাছ থেকে ওটা জানতে হয়। আমরা গিয়ে এটা তো প্রত্যেক জায়গায় আমরা এটা মানে লক্ষ্য নজর করি। তো তারপরে আমরা বেরিয়ে আসি, ওইখানে কিছু শ্যুট করি, শ্যুট করার পরে বেরিয়ে আসি। তো যেটা দেখো এদের মানে ম্যাডাম যেটা করে থাকে তোমরা দেখতেই পাচ্ছ সামনেই। তো এটা ম্যাডাম ছাড়ে না লোভ, এটা প্রচুরই লোভ ম্যাডামের। তো এগুলাতে থাকলে তো ওটা খায়, বাজারে আসা মানেই খায়। তো ওখানে গেছে, দেখতে পেয়ে গেছে, আর ছাড়ছে না। তো ওটা চলছে মোটামুটি খাওয়া। তো আমি খেয়ে দেখলাম যে আমাকে এতটা ভালো লাগছে না, তো ভালো লাগে, ও খেয়ে যাচ্ছে। তো তারপরে আমরা খাওয়ার এতে গেলাম, যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা চলছে। তো ওইখানে খাওয়া দাওয়া করতে বসেছি আমরা। তো কারণ আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ রাস্তাটাও অনেক, তো আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে খাবারের জন্য। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ভালোভাবে খাওয়া দাওয়াও করলাম। করার পরে আমরা সোজা বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাস্তা এবং ঠান্ডা, ডিসেম্বরের কাজ বুঝতেই পারছো। তো ঠান্ডাও ছিল, খুবই পরিমাণ ঠান্ডা ছিল। তো আমরা সেভাবে প্রোটেক্ট নিয়ে আমরা গেছি। তো ভালোভাবেই আমরা পৌঁছেছি বাড়িও, টাইমের মতো বাড়ি পৌঁছেছি, কারণ বাচ্চাদের ছেড়ে গেছিলাম। তো তোমরা জানো অবশ্যই আমার ছোট বেবি আছে, তো ওনাকে ছেড়ে গেছিলাম। তো আমরা টাইমে পৌঁছেও গেছি। তো দেখো এদিকে রিসেপশান শুরু হয়ে গেছে, তোমরা মানে এই ডেকোরেশনটা দেখানো হয়নি বলে আমরা লাস্টে আবার বেরানোর সময় ডেকোরেশনটা তোমাদের দেখালাম। তো খুবই সুন্দর করেছে ডেকোরেশনটা, তো ভালোও লাগছিলো তখন রিসেপশানে। তখন কিন্তু বর চলে এসেছে, দেখো আমরা যখন বেরাই কাজ শেষ করে বর চলে এসেছে, কারণ গোধূলি লগ্নে বিয়ে, তো বর আগে ঢুকে গেছে। তো এই কারণে তাড়াতাড়ি বর চলে এসেছে, বরযাত্রী কিন্তু আসেনি, তার কিন্তু বর আগে ঢুকে গেছে। কারণ হচ্ছে টাইমে ঢুকতে হবে, গোধূলি বিয়ে, যেটা সন্ধ্যাতে বিয়ে হয়েছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমরা রেডি হয়ে গেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানেই ব্লগ ভিডিও শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। গুড নাইট, বাই বাই।